12 মার্চ 2026 বাংলাদেশের সংসদীয় ইতিহাসের পাতায় এক কালো অথচ অবিশ্বাস্য দিন। এদিন সংসদের ভেতরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যেভাবে অপমান করে কাঁদিয়ে ছাড়া হয়েছে তা দেখে পুরো দেশের মানুষের চোখ কপালে উঠেছে। কিন্তু এই পুরো ঘটনার পেছনে আসল মাস্টার মাইন্ড কে জানেন? তিনি হচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিকে তিনি নিজে সামনে বসে হাসি মুখে হাততালি দিয়ে এক নিখুঁত ডাবল গেম খেলেছেন, আর অন্যদিকে পর্দার আড়ালে থেকে গুটি চেলে রাষ্ট্রপতিকে চিৎপটাং করে ছেড়েছেন। চুপ্পু সাহেব হয়তো ঘুণাক্ষরেও টের পাননি যে তার কাটা গায়ে নুনের ছিটা দিয়ে পুরনো শত্রু তাকে এভাবে নাস্তানাবুদ করবে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অপমান সইতে না পেরে যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন তিনি। কিন্তু শুধু পদত্যাগই নয়, এরপর স্বৈরাচারী হাসিনার দালাল হিসেবে তাকে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকানোর সব বন্দোবস্ত পাকা। কিভাবে জুলাই বিপ্লবকে ঢাল বানিয়ে তারেক রহমান এই মাস্টার স্ট্রোক দিলেন, তার অজানা সব রোমাঞ্চকর কাহিনী আজ আমরা উন্মোচন করব। এই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। একটা সময় ছিল যখন এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব ক্ষমতার গরমে মাটিতে পা ফেলতেন না। সময়টা 2011 থেকে 2016 সাল। দুর্নীতি দমন কমিশন বা দুদকের সবচেয়ে বড় চেয়ারে বসে নিজের ইচ্ছে মতো ছড়ি ঘুরিয়েছেন। তার একটাই মিশন ছিল বিএনপির নেতাদের খুঁজে বের করে চরমভাবে নাস্তানাবুদ করা। সেই সময় পাওয়ারের জোয়ারে তিনি এতটাই অন্ধ ছিলেন যে কাউকে পাত্তা দিতেন না। নিজের দলের দুর্নীতিবাজদের সব কুকীর্তি গায়েব করে তাদের ধোয়া তুলসী পাতা বানিয়ে দিতেন। কিন্তু জিয়া পরিবারের উপর তার রাগ আর দুশ্মনী ছিল একদম প্রকাশ্যে। তার সরাসরি ইশারায় 2021 সালের আগস্ট মাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে একটি বিশাল মামলা হয়। এর পেছনে এক শয়তানি চাল ছিল, খালেদা জিয়াকে সারা দেশের মানুষের সামনে বেইজ্জত করা। খালেদা জিয়া যখন বুঝতে পারলেন যে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, তখন তিনি কড়া প্রতিবাদ করে বলেছিলেন, এই দুদক আসলে একটি রাজনৈতিক হাতিয়ার ছাড়া কিছুই না। এই কথা শোনার পর চুপ্পুর জেদ যেন আরও বেড়ে যায়। 2014 সালে তিনি বুক ফুলিয়ে খালেদা জিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। ক্ষমতার দম্ভে তিনি তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুসহ পরিবারের বয়স্ক সদস্যদেরকেও রেহাই দেননি। আজ সময়ের চাকা ঘুরে সেই চুপ্পু নিজেই কাঠগড়ায়। 2024 সালের 5ই আগস্ট যখন ছাত্র জনতার প্রবল আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন, তখন শাহাবুদ্দিন চুপ্পু টিভির পর্দায় এসে জাতিকে বলেছিলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন। দেশের মানুষ তার কথায় বিশ্বাস করেছিল। কিন্তু মাত্র 2.5 মাস পর অক্টোবরে তিনি এমন এক ভেলকিবাজি দেখান যে গোটা দেশ থমকে যায়। একটি পত্রিকার সাথে কথা বলার সময় তিনি একদম নির্লজ্জের মতো বলে বসেন তার কাছে শেখ হাসিনার পদত্যাগের কোনো কাগজ নেই। এই ডাহা মিথ্যা কথা মুহূর্তের মধ্যে পুরো দেশে আগুন জ্বালিয়ে দেয়। তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল তখনই চুপ্পুর মুখোশ খুলে দিয়ে বলেছিলেন, এটি সরাসরি দেশের সাথে চরম বেইমানি। ছাত্র জনতা বঙ্গভবন ঘেরাও করে ফেললে চুপ্পু সর্ষে ফুল দেখতে শুরু করেন। ঠিক সেই ঘোর বিপদের মুহূর্তে তারেক রহমানের দল বিএনপি এক রহস্যময় চাল চালে। তারা চুপ্পুকে টেনে নামানোর বদলে তার সামনে এক বিশাল ঢাল হয়ে দাঁড়ায়। কেন? কারণ বিএনপি চেয়েছিল সাংবিধানিক শূন্যতা এড়াতে এবং দ্রুত একটি নির্বাচন আদায় করে নিতে। চুপ্পু ভেবেছিলেন তিনি হয়তো বেঁচে গেছেন, কিন্তু আসলে তিনি ছিলেন তারেক রহমানের সাজানো এক শিকারে বন্দী। 2026 সালের 12ই মার্চ নতুন সংসদের প্রথম দিন। স্পিকার হিসেবে মেজর হাফিজ এবং ডেপুটি স্পিকার হিসেবে কাইসার কামালকে বসিয়ে বিএনপি বুঝিয়ে দেয় ক্ষমতা এখন কার হাতে। এরপরই আসে সেই চরম মুহূর্ত যখন রাষ্ট্রপতি ভাষণ দিতে দাঁড়ান। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপির সংসদ সদস্যরা কোনো রকম রাখ ঢাক না করে অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন। তারা স্পষ্ট বুঝিয়ে দেন জুলাইয়ের শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি, আর সেই রক্তের উপর দাঁড়িয়ে স্বৈরাচারের সুবিধাভোগী কারো মুখ থেকে ভাষণ শোনার ইচ্ছা তাদের নেই। ভরা মজলিসে চুপ্পুকে এভাবে তুলোধনা করার দৃশ্য দেখে অনেকেই ভিমরি খেয়ে যান। কিন্তু আসল নাটক ছিল তারেক রহমানের আচরণে। একদিকে যখন বিরোধীরা বেরিয়ে যাচ্ছেন, তারেক রহমান তখন হাসি মুখে হাততালি দিচ্ছেন। এটি হলো তারেক গেম, সামনে ক্লিন ইমেজ ধরে রাখা আর তলে তলে প্রতিপক্ষকে দিয়ে পুরনো শত্রুকে বেইজ্জত করা। চুপ্পু সাহেব তখন ডুকরে কেঁদে ওঠেন, কিন্তু সেই কান্নায় কারো মন গলেনি। সংসদের ভেতরে যখন শোক প্রস্তাব আনা হলো, তখন বিএনপি অত্যন্ত সুকৌশলে জুলাই গণ অভ্যুত্থানের আইকন শহীদ শরীফ ওসমান হাদির নামটি গায়েব করে দেয়। এর পেছনে ছিল একক ক্রেডিট নেওয়ার রাজনীতি। কিন্তু জামায়াতে ইসলামীর বয়স্ক নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব সাথে সাথে রুখে দাঁড়ান।
তিনি কেবল ওসমান হাদির নাম তোলার দাবি জানাননি, বরং আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এবং মাওলানা মতিউর রহমান নিজামীর নাম শোক প্রস্তাবে ঢোকানোর জোরালো দাবি তোলেন। বিএনপি যখন নিজেদের স্বার্থে ইতিহাস লিখতে চাইছিল, তখন জামায়াতের এই বড় কামড় তাদের একদম চুপ করিয়ে দেয়। এই বিতর্কের মাঝে রাষ্ট্রপতি চুপ্পু যেন এক কোণাঠাসা ইঁদুরে পরিণত হন। তিনি বুঝতে পারেন তার ভোল পাল্টানো কোনো কাজে আসেনি। তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ হয়েও তিনি নিজের পিঠ বাঁচাতে পারলেন না। শাহাবুদ্দিন চুপ্পু এখন একাকী, পরাজিত এবং অপমানিত। তারেক রহমানের এই নিপুণ ছকে আটকা পড়ে তিনি এখন খাবি খাচ্ছেন। রাজনীতির অন্দরমহলের খবর হলো, চুপ্পুকে শুধু বেইজ্জত করাই শেষ নয়, খুব শীঘ্রই তাকে সরিয়ে দিয়ে দুর্নীতির পুরনো ফাইলে হাত দেওয়া হবে। জুলাই বিপ্লবের শহীদদের সাথে গাদ্দারি করার অভিযোগে তাকে হয়তো জীবনের শেষ সময়টুকু শ্রীঘরেই কাটাতে হবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, শাহাবুদ্দিন চুপ্পুর সাথে যা হয়েছে তা কি তার কর্মের ফল? আর তারেক রহমানের এই ডাবল গেম কি বাংলাদেশকে কোনো নতুন সংকটের দিকে নিয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সত্য সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।